আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রোজার ঈদের আগে আমাদের খামার থেকে আমরা অনেকগুলি গরু বিক্রি করি। এই গরুগুলি বিক্রি করার পরে আমাদের খামারে আবার নতুন করে গরু তুলতে হবে, যার জন্য আমরা নতুনভাবে প্ল্যান করলাম যে আমরা আবার হাটে যাব, হাট থেকে কিছু গরু নিয়ে আসব এবং আমাদের যে গ্যাপটা আছে ফার্মের সেই গ্যাপটা পূরণ করে দেব ইনশাআল্লাহ। এর জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে যাব। আলমডাঙ্গা পশুরহাট আমাদের বাসা থেকে 200 কিলোমিটার মতো দূরত্ব, যাইতে সময় লাগে আনুমানিক 5 থেকে 6 ঘন্টার মতো। তো আমরা প্ল্যান করলাম প্রাইভেট কার নিয়ে যাব, যেহেতু রমজান মাস, সেহেতু আমরা সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করে আমরা আস্তে আস্তে যাইতে থাকবো। তো যেই কথা সেই কাজ, আল্লাহর নাম নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এর আগের রাত্রে আমি বেশি একটা ঘুমাইতে পারিনি, যার কারণে আমার প্রচুর পরিমাণে ঘুম আসতেছিল। আমি পিছনের সিটে ঘুমাইয়া গেলাম। কতক্ষণ পরে দেখলাম অনেক চিল্লাচিল্লি এবং গাড়ি চলতেছে না। হঠাৎ করে ফাল দিয়ে উঠলাম, উঠা দেখি যে এখানে প্রচুর পরিমাণে মানুষ এবং চিল্লাফাল্লা হইতেছে। এটা আসলে টেকেরহাট ব্রিজের গোড়ায় ছিল, এখানে কোনো একটা ঝামেলা হয়েছিল মেবি। আমরা প্রথমে মনে করছিলাম যে রাস্তায় মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, কতক্ষণ পরে দেখলাম যে না, এটা অ্যাক্সিডেন্ট না, এলাকার কিছু লোকজন হয়তোবা তারা মারামারি করছে, এরকম কোনো একটা বিষয় ছিল, যার কারণে আমাদেরকে রাস্তা থামাইয়ে দিল। যাই হোক, আমরা দেখতে দেখতে চলতে থাকলাম সামনের দিকে। তো যাইতে যাইতে যখন কুষ্টিয়ার কাছাকাছি আমরা চলে আসলাম, আসার পরে দেখলাম যে কুষ্টিয়ার আগে বাম সাইডে একটা গরুর হাট আছে, যেটা দেখে শামীম ভাই বলল যে এখানে একটা গরুর হাট আছে আর একটা ব্যাপারী আছে, আমাদেরকে বইলা দিছিল কুষ্টিয়ার আগে বাম সাইডে একটা গরুর হাট আছে, যদি পারো ওইখানে যাইয়া দেখো, যদি পছন্দ হয় তাহলে তোমরা ওইখান থেকে গরু নিতে পারবা। তার কথা মতো আমরা ওইখানে গেলাম এবং ওইখানে নামলাম। নামার পরে আমরা অনেকগুলি গরু দেখলাম, আমাদের পছন্দ হইলো, কিন্তু দাম দর করলাম, দাম অনেক বেশি ছিল, যার কারণে আমরা এখান থেকে গরু কিনতে পারলাম না। কিন্তু ভাগ্যক্রমে আমরা এখান থেকে একটা ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে নিলাম। এই গরুটা নিয়ে আমরা আরো একটা মুসিবতে পড়ছি, যে এইটা আসলে এখন আমরা কি করব। আমরা তো প্রাইভেট কার নিয়ে আসছি, এখন আমরা যেই হাটে যাব সেই হাট এখান থেকে প্রায় 40 কিলোমিটারের মতো। তো এত দূর আমরা এই গরুকে কিভাবে নিয়ে যাব? ওইখান থেকে আমরা একটা আলম সাধু বলে বা টমটম বলে আমাদের দেশে, ওই টমটম নিলাম। ওই টমটমের পিছনে গরুটাকে তুললাম। আমি টমটমের সামনেই বসলাম, যাতে করে যাইতে যাইতে আমি এই সুন্দর দৃশ্যের ভিডিও নিতে পারি। আলহামদুলিল্লাহ, আমি সামনেই বসেছিলাম। রাস্তায় একটু গাড়ির চাপ বেশিই ছিল, যেহেতু ঈদ মুহূর্ত। এই দিকের রাস্তাগুলো বেশ চড়া থাকার কারণে রাস্তাগুলি ফাঁকা ছিল, কিন্তু মেইন প্রবলেমটা ছিল ফরিদপুর টু বরিশালের যে রোডটা থাকে, এই রোডটার মধ্যে সিঙ্গেল রাস্তা, প্রচুর পরিমাণে গাড়ি ছিল, অনেক সময় লাগছে আসতে, অনেক ঝামেলা ছিল। আমি অবশ্য ঘুমাইয়াছিলাম, অত কিছু দেখি নাই। তারপরে আমার যখন কুষ্টিয়া আসছি তখন আমার ঘুম ভাঙছে। এরপরে এই সুন্দর রাস্তা দেখার পরে আমি কোনো মতেই এটা মিস করতে চাই নাই, কারণ এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ ছোটবেলা থেকে আমি গাড়িতে ঘুরতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের, যার কারণে আমি টমটমেই উঠে পড়ছি। এই হাটে আসলে আমাদের ঈদের আগে যাওয়ার মতো কোনো প্ল্যান ছিল না, কিন্তু হুট করে আমরা প্ল্যান করে ফেলাইছি, কারণ আমাদের কিছু গোছের গরু ছিল, যে মাংসের গরু। এই মাংসের গরুগুলি আমরা ঈদের আগ মুহূর্তে বিক্রি করে দিই। আপনারা অনেকেই জানেন যে আমরা 18টি মাংসের গরু বিক্রি করছিলাম টোটাল 34,50,000 টাকায়। তো যেহেতু আমরা ঈদের সময় আমাদের বাজারে কিছু কম রেটের জন্য গরু বিক্রি করে থাকি, এর জন্য আমাদের ওখানে মাত্র 14টা গরু ছিল, আমাদের ফার্মে মাত্র 14টি গরু ছিল মাংসের গরু, যার কারণে আমাদের আরো কিছু গ্যাপ ছিল, এই গ্যাপগুলোও পূরণ করা লাগবে। প্লাস আমাদের যে ফার্মের যে বড় গরুগুলি বিক্রি করছি ওইখানে আরো কিছু ছোট গরু কিনবো, এই উদ্দেশ্য নিয়ে আমরা হাটে যাই। এবং প্রথম যে হাটটার মধ্যে যাই, এই হাটটার মধ্যে আমরা কোনো প্রকারের কোনো ছোট গরু পাই নাই। এর আগ মুহূর্তে এরকম ছোট গরু ওঠে নাই। কিছু গরু উঠছিল, আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু দাম চাইছিল অনেক বেশি, যার কারণে আমরা বেশি গরু কিনতে পারি নাই। আমরা একটা গরু নিয়ে আনিছি, এটা চাইলে আমরা পালতেও পারবো অথবা মাংসের দরেও বিক্রি করতে পারবো। তবে আমরা যতগুলি গরু দেখছি সেই গরুগুলির দাম অনেক ছিল, অনেক ছিল। আমরা বলছি, তারপর আমাদেরকে দেয় নাই। আমরা অনেকগুলোই দাম বলছি, কিন্তু আমাদেরকে দেয় নাই। তাতে প্রায় খারাপ অবস্থায় 30,000 টাকা প্লাস মন বলা হয়েছে। তারপরে আমরা ওই গরুগুলি নিতে পারি নাই, যেহেতু দাম অনেক বেশি ছিল। সেহেতু আমরা চিন্তা করলাম যে এই গরুগুলি নিয়ে আসলে আমরা কোথাও বিক্রিও করতে পারবো না, আমরা পারলে হয়তো বা আমাদের ওইরকম প্রফিট আসবে না, যার কারণে এই হাট থেকে আমরা সামনের হাটের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের খামারে কিছু পালার গরু লাগবে এবং আমাদের অল্প কিছু গোস্তের গরু লাগবে, যে গরুগুলো আমরা বিক্রি করছি ওইরকম সাইজের যদি আমরা কিছু গরু পাই তাহলে আমরা নিয়ে নিব। যাই হোক, দূরে হাট করতে গেলে অবশ্যই এক গাড়ি গরু মিলাইতে হয়, যদি এক গাড়ি গরু না মিলানো হয় তাহলে প্রত্যেকটা গরুর প্রতি খরচ অনেক বাইরে যায়। কারণ আমরা 3-4 জন থাকি, 3-4 জনের খাওয়া, ট্রান্সপোর্ট, গাড়ি ভাড়া, তারপরে ট্রাক ভাড়া, সবকিছু মিলাই ঝিলেই ওইগুলো সব গরুর উপরে চলে যায়। সেটা আমরা নিয়ে আসার পরে বিক্রি করি অথবা কিছুদিন পালার পরে বিক্রি করি, যাই করি না কেন সব হিসাব একটাই দাঁড়ায়, আমরা যে গরুগুলো নিয়ে আসি তা পালি অথবা বিক্রি করি, যাই হোক না কেন তার থেকে প্রফিট করতে হবে। যদি আমরা প্রফিটই না করতে পারি তাহলে আমাদের সবকিছুই লস। কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল, এরকম যে একটা কথা আছে, সেই কথার উপরে ভিত্তি করে আমরা কেনার সময় নিরিবিলি মাথা ঠান্ডা করে আস্তে আস্তে কিনতে থাকি, যাতে করে ওই অঞ্চল থেকে বা দূরের যে কোনো একটা অঞ্চল থেকে আমরা গরু কিনি, সেটা নিয়ে এসে আমরা ফার্মে পালি অথবা আস্তা বিক্রি করে দিই, যাতে আমাদের সম্পূর্ণ খরচপাতি বাদ দিয়ে আমরা কিছু প্রফিট পাই।
ব্যবসায় লাভ এবং লস দুইটাই থাকে, কিন্তু আমরা এখন পর্যন্ত যে গরুগুলি কিনছি আলহামদুলিল্লাহ আমরা ওইরকম ধরনের বড় লসের সম্মুখীন এখন পর্যন্ত হই নাই। কারণ আমরা যখন গরু কিনি সবসময় আমাদের মাথায় থাকে যে যাই করি না কেন, যেই গরুই কিনি না কেন, এই গরুতে যাতে কোনো প্রকারের কোনোভাবে লস না হয়। আমরা যে গরুগুলি কিনি যে সাথে সাথে বিক্রি করা লাগবে, এটাই যদি দেখি আমরা লস হয়, তাহলে সেই গরুগুলি আমরা আমাদের খামারে রাখি এবং আমরা তাদেরকে 3 থেকে 4 মাস পরিচর্যা করি, যার ফলে এই গরুগুলির চেহারা পরিবর্তন হয়, পরিবর্তন আসে, তারপরেই আমরা এই গরুগুলি বিক্রি করার মতো প্ল্যান পরিকল্পনা করি। বলতে বলতে আমরা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা হাটের কাছে আইসা পৌঁছেই যাই, কিন্তু এখানে আসার পরে আর একটা মুসিবতে পড়ি যে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। বিট পর্যন্ত আমাদের গাড়িটা নেওয়া কোনো মতেই পসিবল ছিল না, যার কারণে আমরা রাস্তার মধ্যেই আমাদের গরুটা নামাইয়া হাঁটাই হাঁটাই আস্তে আস্তে নিয়ে গেছি। আমি এবং আমার সাথে সজীব ছিল। আমরা ওই গরুটাকে আমাদের যে দাওয়াইন আছে এই দাওয়াইনের সাথে বেঁধে আমরা চলে আসছি হাটের মধ্যে, যে হাট থেকে আমরা আজকে গরু কিনবই, কিনেই ছাড়বো। যাই হোক, একটা গরু যেহেতু কেনা হয়েছে, আমরা যদি পরবর্তীতে আরো গরু না কিনতে পারি তাহলে আমাদের একটা গরুকে একটা গাড়ি দিয়ে নিয়ে যাইতে হবে। দূর থেকে যখন গরু নিয়ে আসি প্রত্যেকটা গাড়িতে প্রচুর পরিমাণে ভাড়া দিতে হয়।